করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তাকেই ভুলে গেছো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। যে তোমারে করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তাকেই ভুলে গেছো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। এই পৃথিবীর মালিক যিনি, জপো তারে নিশিদিনী। এই পৃথিবীর মালিক যিনি, জপো তারে নিশিদিনী। তার দয়াতে বাঁচে সবই, যার দয়াতে বাঁচে সবই, তোমরা সবাই বাঁচো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। ভুলে গেছো আসল জীবন, একদিন তোর আসবে মরণ। ভুলে গেছো আসল জীবন, একদিন তোর আসবে মরণ। ওরে কবর তোমায় ডাকবে যেদিন, কবর তোমায় ডাকবে যেদিন, সেদিন ভুলে গেছো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। কিয়ামতের সেই দিবসে গাজী হয়ে থাকবে বসে। কিয়ামতের সেই দিবসে গাজী হয়ে থাকবে বসে। আরে বাঁচতে যদি চাও গো তুমি, বাঁচতে যদি চাও গো তুমি, তাকেই ভালোবাসো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। যে তোমারে করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তাকেই ভুলে গেছো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। জি ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ জানাচ্ছি সমাধি প্রিয় আপনাকে এত সুন্দর করে সুমধুর কণ্ঠে আবার একটি ইসলামিক নাশিদ আমাদেরকে পরিবেশন করে শোনানোর জন্য। খুবই সুন্দর ছিল, খুবই মনোমুগ্ধকর একটি নাশিদ ছিল। আল্লাহ পাক আপনাকে দ্বিগুণায়ক দান করে, আপনার কণ্ঠে বারাকা দান করে। খুবই সুন্দর ছিল। দোয়া এবং শুভকামনা সবসময় রইল আপনার জন্য। আল্লাহ পাক সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, সেই কামনাই করি। আমিন সুম্মা আমিন। জি আমরা একটু কথা বলি, তাদের কমেন্টস ফিরবো। যারা শুনেছি সবাই ভালোবাসার দিক থেকে একটি লাভ স্টিকার দিয়ে খুশি করবো, কেমন ভাই? এই জন্য রইল ভালোবাসার অভিনয়। তাই এখন হচ্ছে আমরা একটু কমেন্টস সাজাদ ভাই থেকে কমেন্টস নিই স্পিকার 10 থেকে, আর তারপর শুনবো স্পিকার 6 ভাই থেকে। আশিক ভাই আপনাদের লাইনে আসেন, অবশ্যই একটা লাইক দিবেন ভাই আমার, কেমন? জি সাজাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আছেন আপনি? স্পিকার 10 শুভরাত্রি আপনাকে। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত কিছু আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং পরিবারের সকলে
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আমার সম্মানিত প্রিয় ভাই, সুন্দর করে আমাদের মাঝে দুই গীতার সঙ্গে আমাদেরকে শুনিয়েছেন। পথক সঙ্গীতের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তার সাথে সাথে আরেক হামদে বাড়ি তারা আমাদেরকে শোনানোর জন্য কষ্ট থেকে তোমাকে সময়টা পেয়ে জন্য মহান আল্লাহ পাক প্রিয় ভাইকে আল্লাহ পাক যেখানে খায় দান করুক এবং খায়াতে বরকত দান করুক, রিজকে বরকত দান করুক, যেখানে আছে সর্ব ভালো আল্লাহ পাক সুস্থ রাখো, সমস্ত জানমাল থেকে আল্লাহ পাক হেফাজত রাখো, কত থেকে তোমার আল্লাহ পাক প্রিয় ভাই পরিবারের সকল সদস্য যারা বেঁচে আছে আল্লাহ পাক দীর্ঘ খায় দান করুক, আর যারা জায়গার খবরে চলে গেছে আল্লাহ পাক সমস্ত গুণাগুলো মাফ করে জান্নাত উত্তম দান করুক, সুন্দর থেকে তোমার প্রিয় ভাইয়ের জন্য আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। জি আমিন সুম্মা আমিন। খুব সুন্দর ছিল আপনার কমেন্টস সমাজ প্রিয় ভাই আমার। তো অবশ্যই ইনশাল্লাহ থাকবেন, অবশ্যই 15 মিনিট পর তো আপনি হোস্টে আসবেন, একে আসবেন আর কি ইনশাল্লাহ। তো থাকেন কেমন ইনশাল্লাহ। তো আমরা তাহলে স্পেস 6 ভাইয়ের সাথে একটু পরিচিত হইনি, তারপর আমার থেকে শুনতে পাই কিনা দেখি ধর্মীয় আলোচনা। জি সমাজ প্রিয় ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ হযরত কেমন আছেন আপনি? জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন প্রিয় ভাই? আপনার বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। সমাজ প্রিয় ভাই আমার, আপনার ফ্যামিলির সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ পরিবারের সবাই ভালো আছে। হ্যাঁ জি শুকরিয়া। তো প্রিয় ভাই আপনার পরিচয়টুকু দিবেন, কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি? ভাই আর কষ্ট করে বলতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কাউন্টার নাম্বার 6 থেকে বলছি। আমার নাম মুফতি ইসলাম মাহফুজ নোমানী, আমার হোম ডিস্ট্রিক্ট নীলফামারী সৈয়দপুর। আমি সরাসরি সৈয়দপুর থেকে আপনাদের সাথে যুক্ত আছি। হ্যাঁ জি ধন্যবাদ আপনাকে সময় দিয়ে ভাই এত সুন্দর করে আপনার পরিচয়টুকু দেওয়ার জন্য। তো হচ্ছে আপনি শুনছেন একটা ইসলামিক নাশিদ, কেমন লেগেছে একটু কমেন্টস করেন, আর যদি পরিবেশ থেকে আপনার থেকে শুনবো ইনশাল্লাহ। কেমন প্রিয় ভাই আমার? জি ভাই যে নাশিদ বলেছিলেন, প্রথম নাশিদটা ছিল বেশ রোমান্টিক একটা নাশিদ ছিল প্রথম একটা। যাই হোক, প্রত্যেকটা মানুষেরই তো বাম পাজরের মানুষটাকে খুব দরকার। যাদের আমাদের আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই তো আলহামদুলিল্লাহ, যাদের আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই হয়ে যাবে। আর এরপরের নাশিদটা আসলে দুইটা নাশিদ ভাই বলেছেন, অত্যন্ত চমৎকার নাশিদ ছিল, শুনেছিলাম ভালো লেগেছে। দোয়া করি আল্লাহ যেন ভাইয়ের এই কণ্ঠকে বারাকা দান করেন, আল্লাহ যেন এই কণ্ঠকে দুনিয়া ব্যাপী কবুল করে নেন, দুনিয়া ব্যাপী ছড়ায়া দেন, দ্বীন ও ইসলামের জন্য যেন ভাইয়ের এই কণ্ঠকে কবুল করে নেন, আমিন সুম্মা আমিন। আর আসলে ভাই আমি তো এই মুহূর্তে অনুকূলে আছি, পরিবেশও আমার খুব নিয়ন্ত্রণে আছে, কিন্তু বড় কষ্টদায়ক ব্যাপার হলো আমি এখানে ঢোকার আগে এক ঘন্টা আলোচনা করে আসছি, প্রায় 1 ঘন্টারও বেশি। তো বলার অবস্থা তেমন একটা ভালো না। ইনশাল্লাহ সবার কাছ থেকে শুনেন, আমি বসে বসে একটু শুনেছি। ঠিক আছে সময় দিতে ভাই আমার। একটু কথা বলুন। হ্যাঁ অবশ্যই প্রিয় ভাই কথা বলে একটা মিনিট থাকেন প্রিয় ভাই আমার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদ ভাই কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার সাথে আমার পরিবারের সকলেই ভালো আছে, আল্লাহ সবাইকে সুস্থ রেখেছেন। আপনার পরিবারের সকলে কেমন আছে? আমার কাছে ভাই আমার আমার অনেকদিন পরে দেখা, কেমন আছেন প্রিয় ভাইয়া? জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, পরিবার অনেক ভালো আছে। আপনাকে দেখে আর কি একটু মানে আনন্দিত হইলাম যে না এখানে আসছি, ভাইয়ের কণ্ঠে নাশিদ শুনলাম, তো নাশিদের পাশাপাশি দেখলাম যে মানুষটি বসে আছে। হ্যাঁ ভাইয়ের নাশিদ অনেক শুনলাম, পাশাপাশি আপনাকে দেখে আরো মনটা ভালো হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ জানাই আসার জন্য। আমাকে দেখি আমি আজকে প্রথমে জয়েন করছি এখানে। আমি তো ওইখান থেকে বের হয়ে পরে আমি বের হয়ে যাওয়ার পর আর কোনো ভোটে জয়েন দিই নাই এবং যাই নাই। অনেকদিন যাবত আমি অনলাইনে আসি নাই, খুবই কবে আসতাম। তো আজকে হঠাৎ করে আমার ভাইয়ের এখানে এসে আমার পরিবেশটা অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে, সে কারণে আমি একটু জয়েন দিয়ে আসি আপনাদের সাথে ইনশাল্লাহ। তো সে কারণে আপনাকেও দেখি আমি অনেক মুক্ত হয়ে গেছি। ইনশাল্লাহ থাকবেন প্রিয় ভাই, ইনশাল্লাহ মুফতি সাহেব আপনার কাছ থেকে ইনশাল্লাহ আজ শুনবো, হয়তো আজকে না কালকে ইনশাল্লাহ শুরু করেছে। ইনশাল্লাহ জয়েন দিয়ে থাকবেন পাশে ইনশাল্লাহ। ভাইয়া যখন আসি সমস্যা হবে না ইনশাল্লাহ প্রিয় ভাইয়া। তো ইনশাল্লাহ সবার সাথে কথা বলে।
জি ইনশাআল্লাহ। জি আমরা প্রিয় কথা বলে রাখুন ইনশাআল্লাহ। হ্যাঁ জি, ধন্যবাদ হাসান সাদাত ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা যুক্ত হয়ে যাচ্ছেন আমাদের মাঝে। সবাই সাথে থাকবেন আর লিঙ্কটি শেয়ার করবেন। তাই এখন হচ্ছে আমাদের মাঝে ইসলামিক নাশিদ আর একটি সুন্দর আশিক বেতর মতো মেবি নেই। তো হচ্ছে আমরা তাহলে সাব্বির ভাই থেকে এটা শুনি। আমি মেজিতে দুইটা বলছেন একটু রেস্টের দরকার আছে। সূরা মুলক কিন্তু এখন তেলাওয়াত করা হয়েছে কিনা, আমি তো হয়েছে নাকি বাইতে একটুখানি বলে চলে গেছিল, তাই হচ্ছে সূরাটা এখন তেলাওয়াত করা হয়নি সম্ভবত। হ্যাঁ জি ওয়েলকাম, শুধু তোমার অপেক্ষায় আছি ফির ভাই আমার। ওয়েলকাম আপনাকে। হাত তুললে হবে, আপনি জয়েন করতে তো উপরে আসার জন্য। জি সাব্বির ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফির ভাই আছেন আপনি? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি সমাজ ফির ভাই আমার। হচ্ছে শুনছেন ইসলামিক নাশিদ, কেমন লেগেছে একটু কমেন্টস করেন না, ইনশাআল্লাহ আপনার থেকে শুনবো কেমন, যদি পরিবেশন অনুকূল থাকে। ওকে মাশাআল্লাহ, নাশিদ দিল অসাধারণ ছিল। ভাই জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো, যেখানে থাকে সুস্থ থাকে ভালো থাকে এই দোয়াই করি। আর আমি একটা গজল বলি, এক গজল বারবার বলতে ভালো লাগে না, তারপরে বলি গজল আর কত কি করবো আপনার জন্য, আর পারি না। যাই হোক, আশার প্রদীপ গুলো কখন জানি নিরাশায় রূপ নেয় হায়, ব্যথা তোর মন বোঝে না কাঁদে শুধু রোজ নিরালায়। আশার প্রদীপ গুলো কখন জানি নিরাশায় রূপ নেয় হায়, ব্যথা তোর মন বোঝে না কাঁদে শুধু রোজ নিরালায়। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমি বড় অসহায়, ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي ولا دينك চোখ পাখি কতদিন দেয় না ধরা, হারিয়ে নিরের খোঁজ, ফুল ভরা জীবনে অমানিসাত আঘাতে যায় রোজ। জানি না কিসের শূন্যতায় আল্লাহ তুমি ছাড়া আমি বড় অসহায়, ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي ولا دينك স্বপ্নে বিবরে দুচোখ আমার কত পথ পাড়ি দেয়, বিফল হয়ে ফেরে অমানিসা আঘাত থেমে যায় রোজ। জানি না বলো না কিসের তাই আল্লাহ তুমি ছাড়া আমি বড় অসহায়, ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي ولا دينك ثبت قلبي ولا دينك। জি আসসালামু আলাইকুম, অনার আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ জি ধন্যবাদ জানাচ্ছি সমাজ প্রিয় ভাই আপনাকে, এত সুন্দর করে সমুদ্র কণ্ঠে একটি ইসলামিক নাশিদ আমাদেরকে পরিবেশন করে শোনানোর জন্য। খুবই সুন্দর ছিল, খুবই মনোমুগ্ধকর একটি নাশিদ ছিল। আল্লাহ পাক আপনার কণ্ঠকে বারাকা দান করুক এবং
আপনাকে নেখায়াত দেন বা এভাবে নিত্য নতুন ইসলামিক নাশিদ আমাদেরকে পরিবেশন করে শোনাতে পারেন, সেই তৌফিক দান করেন। আমি সুমা আমিন। খুবই সুন্দর ছিল, খুবই মনোমুগ্ধকর একটি নাশিদ ছিল। আপনার জন্য রইল দোয়া এবং ভালোবাসা সবসময়। যারা শুনেছি সব একটি করে লাভ স্টিকে দিয়ে বাইকে উৎসর্গ করবো, কেমন? তাই এখন হচ্ছে আমরা একটু কমেন্টস বেরো। স্পিকার টু এলে কি ভাই না আপু, সেটা তো জানি না। এই এম আর ইমরান ভাই নাকি আল্লাহ যে নাম ব্যাখ্যা করে লিখছেন, অনেকক্ষণ ধরে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই। আমার কেমন আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। আপনি কেমন আছেন? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সময় ভাই আমার শুনছেন ভাইয়ের একটি শীত কেমন লেগেছে একটু কমেন্টস করেন, কেমন প্রিয় ভাই আমার? হ্যাঁ অবশ্যই ভাইয়া, অনেকক্ষণ ধরে আপনাদের গ্রুপে আছি, গজল শুনতেছি, খুবই ভালো লাগছে। আর হ্যাঁ ভাই, যে গজলটা বলছে আমার তো অনেকটাই ভালো লাগছে। সেম মোবাইল শুনে যেরকম ভাইয়ের কণ্ঠটা সেম, আমার তো অনেকটাই ভালো লাগছে। আমার পক্ষ থেকে ভাইয়াকে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ জি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর করে কমেন্টস করে প্রশংসা করার জন্য। তো আপনার কিন্তু শব্দ হচ্ছে, বলছিলাম আপনাদের কিছু শুনতে শব্দ হচ্ছে আপনার এখানে প্রিয় ভাই আমার। তো ইনশাল্লাহ থাকেন, কেমন? পরিবেশ অনুকূলে হলে তারপর শুনবো ইনশাল্লাহ। ওকে থ্যাংক ইউ। ঠিক করে দেবেন আপনি সময় থাকলে। আচ্ছা ঠিক আছে, আপনি বলতে চাইলে বলেন, যদি হচ্ছে যেহেতু অনেকক্ষণ আছেন, আমি তো জানি আপু সেজন্য হচ্ছে কথা বলি না আর কি। তো ইনশাল্লাহ আপনি তাহলে কিছুদিন পরিবেশন করেন কন্টিনিউ। আর জাকির ভাই থাকবেন। হ্যাঁ একটু যাতে আচ্ছা কিছু বলবেন প্রিয় ভাই আমার? শুধু তোমার আপনার নামটাই আমি বলে দিই কি একটা সময়। প্রিয় ভাই আমার কান্না করতেছেন, জুলুজুলু উপরে আসছেন, কিছু বলবেন কি প্রিয় ভাই আমার? কিছু বলতে চাচ্ছেন কি আপনি আমাদের মাঝে? পানি আর পানি হ্যাঁ অবশ্যই আপনাদের দোয়া রইল। পরে তো অসুস্থ হয়ে গেছেন না আমাদের মাঝে, সেই বিকাল থেকে অনেক হোস্টিং করছেন। আল্লাহ পাক কখনো না আর হচ্ছে অসুস্থ হয়ে মৃত্যু কেউ বলতে পারে না, বুঝতে পারে না। অবশ্যই আপনাদের দোয়া রইল প্রিয় ভাই আমার। আপনি আমাকে অনেকটা হেল্প করেন, আসেন এখানে সবসময় করে থাকি। অবশ্যই মেডিসিন খান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে প্রিয় ভাই আমার, কেমন? মেডিসিন খান। জি সাবির কিছু বলবেন? হাত তুলেছেন সময় প্রিয় ভাই আমার। তারপর জাহিদুল ভাই থেকে শুনি, কেমন? বলা ছিল আমি তো অনেক আগে থেকে বলে, ঠিক আছে, যে ভোটো শিখতে যে বসে আছে, এটা কে চিনা লাগে? হ্যান্ডশিপ হচ্ছে 2000 প্লাস 1900, কে এটা? তানহা না তানহা আমার পরিচিত নেই। 1900 প্লাস হ্যান্ডশেপ আমার, ঠিক আছে। আমি কি রে এত হ্যান্ডশেপ এর সাথে কেমনে কবে? অত ডায়মন্ড মারছে কখন আসে জন্য। আচ্ছা সমস্যা না, কেন থাকেন আপনি, তাই থাকলে পরিচিত হয়ে যাবেন, কেমন? যেহেতু আপনাদের কথা বলা নিষেধ, সেজন্য হচ্ছে যাই বাদ দেন, কেমন? পরে ইনশাল্লাহ কোন একটা ফাঁক হলে কথা বলবেন। তো আমরা এখন ফিরবো। মুন্না ভাইকে ওয়েলকাম। আবার হচ্ছে ইসলামিক নাশিদ অথবা কোরআন তেলাওয়াতের ফিরি, কেমন? ওয়েলকাম হচ্ছে স্পিকার 3 সম্মানিতাকে এমআই টিউ মিটু নাকি লিখছেন, থাকেন, কেমন? সাজাদ ভাই এখন হোস্টে চলে আসবে। সাজাদ ভাই আপনি কি একা আসবেন না প্রিয় ভাই এখান থেকে কথা বলবেন, সেটা আপনি ইচ্ছা। একা আসবেন? একা আসলে নর্মালও রাখি, সমস্যা নেই। ইভেন্টে দিলে দিতে পারেন, আর এমনি থাকলে থাকতে পারেন ইনশাল্লাহ। প্রিয় ভাই একটু জানাবেন সমস্যা নাই, আপনি যেহেতু আছেন থাকেন, সমস্যা নাই। আমি কথা তো এখানে থেকে বলা যায়, সমস্যা নাই। না একে থাকে আপনি গুলো করতে পারেন, সমস্যা নেই ইনশাল্লাহ। প্রিয় ভাই আমার ব্যাপার না, সবাই তাই নিচে 3জন আছে, করে দেবো আর কি, পরে উঠে যাবে বাবা ইনশাল্লাহ, কেমন? তাহলে হোস্টটা সুন্দর দেখা যায় আর কি, সেটা আপনার উপরে নির্ভর করবে। আমি তাহলে হচ্ছে জাহিদুল ভাইকে সুযোগ করে দিচ্ছি।
আপনি অবশ্যই জাহিদুল ভাইকে সুযোগ করে দিয়েন, কেমন? আমি তো আবার ডিউটি চলে যাচ্ছি, আর 2 মিনিট বাকি আছে। তা আপনারা জাহিদুল ভাই অবশ্যই আপনার উপরে আবার আসবেন, কেমন? আর আমাদের ইমরান ভাই আপনারা আসবেন, আর স্পিকার 15 তো দিনই আছে সম্মানিতা আমার এডমিন মহোদয় নীলা অভিমানী, অবশ্যই পড়বেন, কেমন? আপনারা পড়ে যাবেন তো, সেজন্য বললাম। তো সাধারণত আপনি একে চলে যান, নর্মালে রাখেন, সমস্যা নেই, যেহেতু অডিয়েন্স একদম কম, নর্মাল রাখলে কোনো প্রবলেম নেই, কেমন? আপনি চলে আসেন, কেমন? আপনি একে চলে আসেন, সময় প্রিয় ভাই আমার, আমি নাম তো পারতেছি না, প্রবলেম করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, মানে লাগতে হবে নাকি তার কথা হবে? হ্যাঁ, সিঙ্গেল থেকে লাগাই রাখেন একটা। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনি থাকবেন, আপনাকে দিয়ে আমি দেখতে পারি, আমি নেমে যাবো, অন্য কারোর সাথে লাগাই। ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরিচয়টা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাম্বার 1 থেকে বলতেছি, নাম হচ্ছে মোহাম্মদ শাহাদাত, দেশের বাড়ি চট্টগ্রাম, থাকি প্রবাস। মনোমত থেকে সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে। আমার ভাই এবং বোনেরা ইনশাআল্লাহ যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, দেশ প্রবাস থেকে দূরে এবং কাছে থেকে যারা আছেন আমাদের সাথে, সম্মানিত তিনি ভাই এবং বোনেরা, সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আমাদের ইসলামী সমাজ ক্লাব থেকে। ইনশাআল্লাহ থাকবেন সম্মানিত তিনি ভাই বোনেরা। আমাদের ভাইদের কাছ থেকে আমরা শুনবো পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত এবং শুনবো ইসলামিক সঙ্গীত বলন, যেটা আমাদের বোনেরা কথা বলা এখানে নিষেধ। তা আমাদের বোনেরা ইনশাআল্লাহ যথাযথ করে আমার সম্মানিত প্রিয় ভাইদের কাছ থেকে তেলাওয়াত শোনার পরে বা সঙ্গীত গুলো শোনার পরে আপনারা চাইলে ইনশাআল্লাহ যথাযথ করে SMS করে মেসেজ করে ভাইদেরকে উৎসাহিত করতে পারবেন। ইনশাআল্লাহ আমাদের লাভে মজি দিয়ে ইনশাআল্লাহ উৎসাহিত করতে পারবেন। ইনশাআল্লাহ আমি আছি, আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো আমাদের জাহিদুল ভাই আছে, ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের কাছ থেকে একটা কিছু শুনি, তারপরে ইনশাআল্লাহ আমি একটা আপনাদেরকে শোনাবো। শোনার পরে ইনশাআল্লাহ আমাদের ভাইদের কাছ থেকে ইনশাআল্লাহ শুনবো। জি হ্যাঁ, জাহিদুল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ পাক অনেক ভালো রাখছেন। তো আমি খাইতেছি, বলছেন মানে মুড়ি খাইতেছি। আচ্ছা তাহলে আপনি মুড়ি খেয়ে নেন, মুড়ি খেয়ে পানি খেয়ে নেন, খেয়ে ইনশাআল্লাহ সুস্থ হয়ে আসেন, বসেন ইনশাআল্লাহ, খেয়ে নেন। তো তার ভিতরে আমিও দেখি ছোট্ট করে একটা সঙ্গীত শোনাই আপনাদেরকে, পরে ইনশাআল্লাহ আমাদের বাইরের কাছে ইনশাআল্লাহ আমরা শুনবো। হ্যাঁ, থাকবেন সবাই ইনশাআল্লাহ, কেউ যাবেন না, একটু লিঙ্কটা শেয়ার করবেন। আর যারা এখনো জয়েন হন না ইনশাআল্লাহ জয়েন দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। শুনতে পারবেন আমাদের সময় বাইরের কাছ থেকে 24 ঘন্টা কোরআন থেকে তেলাওয়াত করে ইসলামিক সঙ্গীত গুলো ইনশাআল্লাহ। থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমারি মরণ আসিবে কখনই কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখনই কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় বলে যেও না, আমি মইরা গেলে তোমরা আমায় বলে যেও না। আমার মরণ আসিবে কখনই কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনই কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনই কেউ তো জানে না। এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবরে আমার আসলে ঠিকানা। এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না,
অন্ধকার কবরে আমার আসল ঠিকানা। আরে সবই আমায় রেখে যাবে, সঙ্গী হবে না আমার, সবই আমায় রেখে যাবে, সঙ্গী হবে না আমার। মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার, মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি ময়রা গেলে তোমরা আমায় বলে যেও না, আমি ময়রা গেলে তোমরা আমায় বলে যেও না আমার। মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার, মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না, তাকে দেখবো আমি, তিনি হলেন শাহে মদিনা। কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না, তাকে দেখবো আমি, তিনি হলেন শাহে মদিনা। আরে নবী বিনে সঙ্গের সাথী কেউ তো হবে না, রে সেদিন নবী বিনে সঙ্গের সাথী কেউ তো হবে না আমার। মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার, মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি ময়রা গেলে তোমরা আমায় বলে যেও না, আমি ময়রা গেলে তোমরা আমায় বলে যেও না আমার। মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার, মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার। মরণ আসিবে কখন কেউ তো জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাই সম্মানিত প্রিয় অডিয়েন্স, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা যারা শুনেছেন মনোযোগ দিয়ে। আল্লাহ পাক আমাদের মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ বহন করতে হবে। আল্লাহ পাক আমাদের মৃত্যুর সময় কিন্তু আমাদের নামাজের সময় আমাদের মৃত্যুটা হয়, আমাদের যেহেতু মাহে রমজান মাসে আমাদের মৃত্যুটা হয়, সে কামনা আমাদের মনের ভেতরে। আল্লাহ পাক প্রত্যেকটা হায়াতে বরকতান করে, ভবিষ্যতে বরকতান করুক। সেখানে আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, সেবাদ রাখুক, হেফাজত রাখুক। ইনশাআল্লাহ যারা আমাদের সাথে মুহূর্তে যুক্ত আছেন, দেশ প্রবাস থেকে দূরে এবং কাছে থেকে, সবাইকে আবার ওয়েলকাম করে নিচ্ছি আমাদের ইসলামী ক্লাব থেকে। থাকবেন আমাদের সাথে, ইনশাআল্লাহ শুনতে পারবেন আমাদের বাইরের কাছ থেকে পবিত্র আল কোরআন থেকে তারা আবার শুনতে পারবেন ইসলামী সঙ্গীত গুলো ইনশাআল্লাহ। আর আমার কথার মধ্যে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে আমাকে আপনারা ছোট ভাই তো কারণ ছোট ভাই বড় ভাই হিসেবে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। যদি আমরা ভুল হয়ে থাকে আমাকে ভুল ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। কেউ মনে কষ্ট নিয়ে যাবেন না, সবাই সহকার থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে সুযোগ করে দেবো, সবার কাছ থেকে শুনবো, কেউ যাবেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা ইনশাআল্লাহ। আজি সম্মানিত জাহিদুল ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো মুড়ি খাওয়া শেষ, ঠিক আছে। তো ওই সময় শেষের দিকে ছিল খাওয়া শেষ। তো কথা হচ্ছে আপনার যে কথাটা শুনছিলাম বুঝছেন, খুবই ভালো লাগছে। কথাটা হচ্ছে প্রথমে বলছিলেন যে আমার মন হিসেবে কখন কেউ তো জানে না, আসলে কার মরণ কোন সময় আসবে কেউ জানে না, কারণ মৃত্যুর কোনো সময় নাই, ঠিক আছে। হঠাৎ করে মানুষের মৃত্যু হয়ে যায়, ঠিক আছে। অনেকে বলে যে একটা মানুষ অকালে মৃত্যু হয়ে গেছে, কম বয়সে মৃত্যু হইলে বলে অকালে মৃত্যু হয়েছে। আসলে সে অকালে মৃত্যু হয় না। আমরা যে দুনিয়াতে বেঁচে আছি সেটাই কি আমরা, ঠিক আছে। এটা মানে আসলে বিষয় যে আমরা দুনিয়াতে বেঁচে আছি, আমাদের মৃত্যু কোন সময় হবে সেটা জানি না। তো ভাই আমাদেরকে এত সুন্দর করে গজলের মাধ্যমে বুঝাইছেন যে আমাদের মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না। কিন্তু তাই আমরা যারা মুসলমান আছি, যারা আল্লাহর বান্দা, সবাই কি মৃত্যুর কথা, কারণ হাদিসে আছে যে তুহফাতুল মুমিনুল মাউত, যে প্রত্যেক মুমিনের জন্য মৃত্যু হচ্ছে উপহার। আরেকটা হাদিস আছে আকতিরু যিকরা হাদিমি লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে কি মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু মানুষের দুনিয়ার স্বাদ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার যে একটা মহাব্বত, ঠিক আছে, দুনিয়ার জন্য যে একটা ভালোবাসা ছিল
এগুলা কি সব ধ্বংস করে দেয়। মানুষের ভিতরে যে একটা মজা ছিল, এই মৃত্যু আসলে সব ধ্বংস করে দেয়। তাই আমরা কি মৃত্যুর কথা স্মরণ করব, মৃত্যুকে ভয় করব, ঠিক আছে, আল্লাহকে ভয় করব। তাইলে আমরা কি কোনোদিন খারাপ কাজ করবো না। কোন ব্যক্তি যদি মৃত্যুর কথা স্মরণ করে, সে কোনোদিন কি খারাপ কাজ করতে পারে না। তো সকলে ইনশাআল্লাহ মৃত্যুর কথা স্মরণ করবো। ভাই আমাদেরকে এত সুন্দর করে বুঝাচ্ছেন গজলের মাধ্যমে, ভাইয়াকে ধন্যবাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন ভাইয়াকে নেক হায়াত দান করে, এবং আল্লাহ পাক যেন ভাইয়ার আব্বা আম্মু যদি বেঁচে থাকে তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, আর যদি তারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করে। আমিন। ধন্যবাদ সম্মানিত প্রিয় ভাই, আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আচ্ছা আল্লাহ, তো আমরা আপনার কাছ থেকে ইনশাআল্লাহ এই মুহূর্তে কি শুনতে পারি? আর মানুষকে তারওয়াত ভাই ইসলামিক কি শোনাবেন আমাদেরকে? জি জি ইনশাআল্লাহ। আমার কাছে ভালো লাগে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস সেটা হচ্ছে পবিত্র কোরআন, এবং সবচেয়ে মজার জিনিস, ঠিক আছে, আমার কাছে মানে ভালো লাগে। মানুষের কাছে জানি না কিরকম, আমার কাছে সবথেকে দামি এবং সবচেয়ে মজার একটা মানে জিনিস এটা হচ্ছে কোরআন। আমি কোরআন থেকে তেলাওয়াত করব, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই শুনবো, কেউ যাবেন না ইনশাআল্লাহ। শুনবো আমরা। জি জি ইনশাআল্লাহ। তাহলে আমি কন্টিনিউ করতেছি। প্রথমে সূরা ফাতিহা তেলাওয়াত করি। আর সূরা মুলক তো মনে তেলাওয়াত করা হয় নাই নাকি আজকে আমার এশার নামাজের পর? কেউ মনে করে নাই না? সেটা তো আমি আসলে শেষ করে জানি না। কেউ যদি জানতে করছে কিনা একটু চুজ করে জানাবেন আমাদেরকে। আমি তো আসার পর তো শুনি নাই, কারণ যেহেতু আমি এখন আসছি একটু আগে। যদি কেউ না করে থাকে তাহলে আপনার কাছ থেকে আমরা ইনশাআল্লাহ শুনবো সূরা মুলক ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এখানে নামাজের পরে অনেকে আছে করতে পারে না বা এবং করে না, কেউ জানে এবং করে না, এরকমই অনেকে আছে। আপনার মুখ থেকে আমরা শুনে ইনশাআল্লাহ আমরা আমল করে নিব। জি জি ইনশাআল্লাহ। তাহলে আমি প্রথমে সূরা দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে প্রথমে সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت
ارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حصير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه
شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم تعلمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون إنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي
الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين صدق الله مولانا العظيم সকলকে ধন্যবাদ সকলের ধৈর্য ধরে শোনার জন্য আর আমি সূরা মুলুক আর 30 পারা থেকে সূরা তেলাওয়াত করেছি আর আয়াতুল কুরসি তেলাওয়াত করছি সকলে ধৈর্য ধরে শুনছেন সকলকে ধন্যবাদ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াতি বারাকাল্লাহ ফিসৌতি ধন্যবাদ জানাই সম্মানিত প্রিয় ভাই এত সুন্দর করে আমাদের মাঝে কবি রাত্রে কবি রজনী যে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনানোর জন্য সাথে আমাদেরকে সূরা মুলক তেলাওয়াত করে শোনানোর জন্য সুন্দর থেকে দোয়া করি পেয়ে আপনার জন্য একটি মরবা দোস্তি করে নিকি আল্লাহ পাক আমাদের নেকি বলে কবুল আর মঞ্জুর করে নিন অন্তরাস্থল থেকে দোয়া করে সম্মানিত প্রিয় ভাই বোনেরা এবং দেশ প্রবাস থেকে যারা যুক্ত আছেন তেলাওয়াত করে শুনেছেন আল্লাহ পাক প্রত্যেকের আমল আমার মতো আল্লাহ পাক সঠিক কবুল আর মঞ্জুর করে নিন দোয়া করে অন্তরাস্থল থেকে প্রত্যেকের জন্য আপনাকে সময়টা পেয়ে জন্য প্রিয় ভাই আল্লাহ পাকের অনেক খায়দান করুন আল্লাহ পাক খায়দা বরকত দান করেন মুরিদিকে বরকত দান করেন যেখানে আছে সর্বহারত আল্লাহ পাক সুস্থ রাখুক কে ভালো রাখুক আবাদ রাখুক কে অন্তরাস্থল থেকে দোয়া করে আপনার জন্য যারা মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন দেশ প্রবাস থেকে দূরে এবং কাছে থেকে সবাইকে আবার ওয়েলকাম করে নিচ্ছি আমাদের ইসলামী তাকওয়া ক্লাবের থেকে ইনশাআল্লাহ যারা এখনো জয়েন হন ইনশাআল্লাহ জয়েন দিয়ে আমাদের পাশে থাকবেন জয়েন দিয়ে উপরে আসবেন ঠিক আসবেন সম্মানিত ভাইদের কাছ থেকে আমরা শুনবো আল কোরআন থেকে তেলাওয়াত বা শুনবো ইসলামী সংগীতগুলো ইনশাআল্লাহ যারা সম্মানিত ভাইরা নিচে আছেন কোনো সিটে আসেন নাই আসেন আপনার সিটে এসে বসেন ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আমরা শুনবো পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত শুনবো ইসলামী সংগীতগুলো ইনশাআল্লাহ আমরা এখন মুহূর্তে কার কাছ থেকে শুনি এখানে আমার সময় তো প্রিয় বোনেরা আছে কি আমাদের নাম্বারদেরই সময় তো পাই আমার কাছ থেকে ইনশাআল্লাহ আমরা একটু দোয়া নিব তো আছে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাম্বারদেরই প্রিয় ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি প্রিয় ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আমাকে ভালো রেখেছেন সাথে পরিবারের সকলে ভালো আছেন সবাই তো সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আপনার পরিবারের সকলে কেমন আছে সম্মানিত প্রিয় ভাই জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছে ভালো আছি আপনি খাওয়া দাওয়া করছেন প্রিয় ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার পরিবারের সকলে ভালো আছে আপনি ভালো আছেন শুনে খুশি হয়েছি ধন্যবাদ আপনাকে আর না আমি এখনো খাওয়া দাওয়া করি নাই আমাদের এখানে এখনো খাওয়া দাওয়া করার টাইম হয় নাই ইনশাআল্লাহ পরে খাবো খাওয়া দাওয়া পরে করবো ইনশাআল্লাহ জি প্রিয় ভাই আমাদের মাঝে কোরআন কারীম থেকে তেলাওয়াত করছেন মাশাআল্লাহ মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা অনেক ভালো লাগে যাদের শুনে সাথে ভালো লাগে প্রিয় ভাই আপনার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো
যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়াই করি। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুক, এরকম করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। আর হ্যাঁ জি ভাই, আব্দুল হোসেন বলেন কি? সমস্যা নেই ভাইয়া, বলতে হবে না। তো আমি একটা গজল বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে বলেন। যদি সুযোগ করে দেন তাহলে, হ্যাঁ, না হলে সমস্যা নেই। সমস্যা নাই, আপনি শুরু করেন, সমস্যা নাই। গজল গজল গাওয়ার মতন কেউ নাই এখনো, আপনি বলেন, সমস্যা নেই। আবার কি হয়ে গেছে গা, একদিন নেমে গেছে, কি করেন আপনি? হ্যাঁ ইসলামী শুরু করেন। ভাই আমি একটু কথা বলতে পারি? বলেন, অবশ্যই কথা বলবো ভাইয়া, বেদবি মাফ করেন। এদিকে আপনারা নিষেধ করে দিচ্ছেন যে বইনারা কথা বলার নিষেধ, তো যাই দেখতেছি আমিও কথা বলার নিষেধ বলতে কি আমি প্রায় 1 ঘন্টা আপনাদের ভোরের মধ্যে আছি, কারণ আমি আমাদের নতুন অডিয়েন্স, ঠিক আছে? কারণ আমাকে আমি অনেকবার সুযোগ চাইছি, ঠিক আছে? সুযোগ দিবেন সুযোগ দেন নাই, ঠিক আছে? তো আপনারা পুরান অডিয়েন্স যারা আছেন তাদেরকে সুযোগ করে দিবেন, তারা বলতেছে এক এক করে বলতেছে, কারণ আমি তো কোনো অন্যায় করি নাই এদিকে, ঠিক আছে? আমি তো অনেকক্ষণ ধরে কাউন্টার না বড় কি আছে ভাইয়া, ওই শুনেন ভাই। জি ভাই, আমি আপনাকে বলি, আমাদের এই বোর্ডে, ঠিক আছে, আমাদের একটা নিয়ম আছে কি, আপনি বসে আছেন, আপনাকে সময় দেওয়া হয়েছে, বাট সবাই দেখেন না, মাননীয় মানা সাহেব বাইরে গেছিল, বাট অন্য একজন মানুষ কি করছিল, তো আপনার সিরিয়াল ছিল, বাট জানে না, ঠিক আছে? আমিও একটু ব্যস্ত আছি আর কি, বলার সুযোগ পাইনি। প্রিয় ভাই কিছু মনে করবেন না, ইনশাআল্লাহ আপনি কেউ শুনবো আগে। ঠিক আছে, আমি চলে যাবো, যে আমি আজকে আপনাদের বোর্ডে জয়েন নতুন হয়েছে, ঠিক আছে? তো ঠিক আছে, আপনার সবাই ভালো থাকবেন, আমি আর কখন আসবো কিন্তু বোর্ডে। সবাই ভালো থাকবেন। ভাইয়া শুনে আমার কথা শুনেন, একটা কথা বলি, ঠিক আছে? আপনি বলেন, ঠিক আছে? আগে শুনেন, ওনার সাহেব ছিল না এই জায়গায়, ওনার ছিল, তাই আর কি ওনার মতো, ঠিক আছে ভাইয়া, রাগ করবেন না। তো আপনি যে বলতেছেন এখন বলেন, একটা কিছু বলেন, রাগ করবেন না? না আমি রাগ করি নাই, শুনুন, যেহেতু ভাইয়া একজনকে দায়িত্ব দেয়, ঠিক আছে? সবার পরিচয় নেবে, ঠিক আছে? সবার পরিচয় তো নিতে হবে অবশ্যই, কেননা কারণ কি ভাইয়া আইয়া প্রথমে ভাইয়া গজল বলছে চাই ভালো বলে, তারপর আপনি বলছেন এক এক করে সুযোগ দিতে আছে, ঠিক আছে? তো অবশ্যই ভাইয়া যেটা দায়িত্ব, যেহেতু একজন অডিয়েন্স নতুন, আমি নতুন, ঠিক আছে? তো ভাইয়ের কর্তব্য ছিল কি, এগুলো বাদ দেন, তো আপনি বলেন, ঠিক আছে? আমরা শুনবো ইনশাআল্লাহ। ভাইয়া আমি বলতে পারবো না, ওকে আপনি বলেন। আচ্ছা আপনি বলেন, আপনি আপনার পরে ঠিক আছে? আপনি ভাই একটু ভুল বুঝছে, যাই হোক, এখন তো লিস্ট নেই, কিছু করার নেই, কারণ মাননীয় সাহেব ছিল না, আমি ব্যস্ত ছিলাম, এর জন্য আর কি খেয়াল করিনি। আর যিনি হোস্টিং করেছিল সে তার সিরিয়ালটা জানেন আর কি। যাই হোক প্রিয় ভাই, যদি অবশ্যই আপনাকেও শুনবো, যদি আপনি এখন কিছু বলছেন অবশ্যই বলতে পারেন।